আসসালামু আলাইকুম। আমি শামীম হাসান। আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি। আসলে অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া এই ধরনের সমস্যা থাকাকালীন মানুষ যারা দূরে যেতে ভয় পায়, যারা দূরে যেতে পারে না, একা কোথাও যাইতে পারে না, হাট বাজার যায় না, বাইরে কোথাও ঘুরতে যাইতে পারে না, নামাজ পড়তে যাইতে ভয় হয়। আসলে আমি এই সমস্যা থাকাকালীন আমি কিভাবে এই সমস্যাগুলোর সাথে ডিল করছি, এই সমস্যাগুলোর সাথে থেকে আমি কিভাবে মুক্তি পাইছি, আজ আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। মূলত যারা অ্যাংজাইটি ও ফোবিয়া, সোশ্যাল ফোবিয়া এই ধরনের সমস্যায় থাকে, যাদের মধ্যে এই সমস্যাগুলো কাজ করে না, তাই সেই ধরনের রোগীরা আসলে বাসা থেকে বের হতে বা দূরে একা কোথাও যাইতে বা কোনো রিলেটেড আত্মীয় স্বজনের বাসায় যাইতে পারে না। তারা বাইরে যাওয়ার কথা ভাবলে তাদের মধ্যে নানান ধরনের অস্থিরতা কাজ করে ও বুক ধড়ফড় বেড়ে যায়। তারা মনে মনে ভাবে যে আসলে আপনি ওই জায়গাটা, যে জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আপনি ওই জায়গায় না যাওয়ার আগে আপনি বাসায় বসে বসে ইমাজিনেশন করতেছেন যে আসলে আমি ওই জায়গায় যাওয়ার পর আমার সাথে কী কী হতে পারে, আমি ওখানে গেলে আমার যদি এরকম সমস্যা হয় বা আমার মাথা ঘুরে ওঠে, আমার বুক ধড়ফড় করে, আমার অস্থিরতা লাগে, আমার খারাপ লাগে, তো ওখান থেকে আমাকে নিয়ে আসবে, আমাকে হেল্প করবে। ওখানে হেল্প করার মতো মানুষ না থাকলে সে ওখানে যাওয়ার জন্য কমফর্ট ফিল করে না। আসলে মূলত এই ধরনের রোগীরা, যারা এই ধরনের সমস্যায় ফেস করে আছেন, তারা একজন মানুষের হেল্প ছাড়া বা সাথে কাউকে না নিয়ে দূরে একা যাইতে পারে না। তো আমি আজ এই বিষয়টি নিয়ে জানাবো আসলে এই সমস্যাগুলোর সাথে আমি কীভাবে ফেস করছি। আমি যখন আমার এই সমস্যাগুলো আসছিল, আমি বাসা থেকে বাড়ি হতে পারতাম না, আমি বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো বাইরে কোথাও ঘুরতে যাইতে পারতাম না, সারাক্ষণ শুধু এই চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকতাম। আসলে আমি যদি বাইরে যাই, আমার যদি কোনো সমস্যা হয়, আমার যদি শরীর টলমলো করে বা আমার হার্টবিট যদি বেড়ে যায়, বুক ধড়ফড় বেড়ে যায়, অস্থিরতা লাগে, ওখানে যদি আমি মাথা ঘুরে পড়ে যাই, তো আসলে ওখান থেকে আমাকে কে নিয়ে আসবে, আমাকে ওখান থেকে কে হেল্প করবে, এইসব নানান ধরনের চিন্তা ভাবনা মনে নিয়ে আসতাম। আমি ওখানে না যাওয়ার আগে আমি বাসা থেকে এগুলোকে নিজে নিজে কল্পনা করতাম। তো আমি এইগুলোর ভয়ে আমি ওই জায়গায় যাইতাম না। এইভাবে করতে করতে আমি এমন একটা পর্যায়ে গেছিলাম যে আমি বাসা থেকে আর বার হতে পারতাম না, আমি সবসময় বাসার মধ্যে থাকতাম। তো আসলে এমন এইগুলো সমস্যা, এমন একটা সমস্যা, আপনি যতদিন এই সমস্যাগুলোকে জানবেন না, বুঝবেন না আসলে এই সমস্যাগুলো কি, কেন এই সমস্যাগুলো হয়, কি এই সমস্যাগুলোর মেন উদ্দেশ্য কি, ততদিন এই সমস্যাগুলো থেকে রিকভার হওয়া যায় না। তো অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক ডিসঅর্ডার এই সমস্যাগুলো একটা খুব কষ্টকর সমস্যা। এগুলো থেকে বাইরে যাওয়া সব থেকে বেশি কষ্ট লাগতো আমাকে এই জিনিসটা, যে আমি বাইরে যাইতে পারতাম না, আমি একা কোথাও গেলে শরীর কাঁপতো, আমি বাজারের মধ্যে গেলে আমার শরীর কাঁপতো, হাত পা কাঁপতো, মাথা টলমলো করতো, ভিড়ের মধ্যে যাইতে পারতাম না, কোনো কোনো অনুষ্ঠানে, কোনো রিলেটেড আত্মীয় বাড়িতে যাইতে পারতাম না আমার সাথে। আমি এমন একটা কষ্টের মধ্যে আসছিলাম যে আমি ভাবতেছিলাম যে আমার কি এমন সমস্যা হয়ে গেছে। তো আসলে আমি যখন ইউটিউবে ভিডিওগুলো দেখি, আমি জানতে পারি যে এগুলো একটা মানসিক সমস্যা। তখন আমি আমার এক ডাক্তারের কাছে, আমি এক কাছ থেকে কাউন্সেলিং নিয়ে এক ডাক্তারকে আমি দেখাই, মানসিক ডাক্তারকে। তো উনি আমাকে বলতে যে এগুলো একটা সমস্যা বাবা, এগুলো থেকে রিকভার হতে গেলে কী কী করতে হবে না করতে হবে, উনি আমাকে সব কিছু বুঝাই বলেন। তো আমি প্রথম প্রথম শুরু করছিলাম, আমি বলছিলাম দেখি তো কী হয়। আমি প্রথম দিন বাসা থেকে 1 কিলো গেছি, যে আমি 1 কিলো রাস্তা পাশ থেকে বার হয়ে গেছি, মনের জন্য আমি ভাবছি দেখি কী হয়, আমি আজকে যাবোই। তো যাওয়ার পর গেছি, যাওয়ার পর ওখানে যায় তেমন একটা সমস্যা হয়নি। তো যখন ওখান থেকে বের হয়ে আসতেছিলাম, তখন আমার মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি ফিল হইতেছিল যে আসলে আমি তো আসার সময় আসলাম, তো এখন যাওয়ার সময় কেন আমার এমন লাগতেছে, আমি এখান থেকে বাসায় বের যাইতে পারবো না, এমন এমন ফিলিং মনে মনে আসতেছে যে যাওয়ার পথে আমি যে বাসা যাওয়ার আগে এদিকে কোথাও পড়ে যায় বা কোনো সমস্যা হয়ে যায়। আমি মনে মনে ভাবতেছি যে আমি আসার সময় আসলাম ভালো, যাওয়ার সময় এমন লাগতেছে। তো আমি আমার শরীরে কিছু সিমটমস, প্রথম দিন খুব খারাপ অনুভূতি ছিল, যে আমার শরীর কাঁপতো, টলমলো করতেছিল। তো আমি মনের জোরে খুব তাড়াহুড়ো করে বাসায় চলে আসতেছিলাম। তবে তারপরের দিন আবার যাই, আবার ওই যে আমি 1 কিলো থেকে আমি সেদিন 2 কিলো চলে যাই। ভাবি যে দেখি এইগুলো এখান থেকে রিকভার হওয়ার জন্য তো এই রাস্তা ছাড়া আর অন্য কোনো রাস্তা নাই। তো আমি গেছি, তারপরেও গেছি ওখানে যাইয়ে স্যার আমাকে যেগুলো যুক্তি দিয়েছিল, আমাকে বলছিল যে তুমি ওখানে যাই তোমার ব্রেনকে যেসব যুক্তি দিবা, ওগুলো আমাকে স্যার বলে দিয়েছিল। আমি ঠিক আমি আমার ব্রেনকে সে যুক্তিগুলো দিচ্ছি, আমি ওই জায়গায় গেছি। তো 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ আমার একটু খুব কষ্ট হয়েছিল। তো এভাবে চলতে চলতে যখন আমি 15-20 দিন যাওয়া শুরু করি, তো ইনশাল্লাহ আমার মধ্যে সেই ভয়টা ততটা কাজ করে না। তো আমি এভাবে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকি, বিকেলে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করি, আমি প্রতিনিয়ত বিকেলে ঘুরতে যাইতাম। তো ওইভাবে যাইতে যাইতে মোটামুটি আমার 20-25 দিন যখন হয়ে যায়, তো আমার মনের মধ্যে আর এই ভয়টা কাজ করে না। তো আমার এমন এখন বর্তমানে আমার এমন একটা পর্যায়ে হয়েছে যে আমি বাসায় থাকতেই পারি না। আমি বিকালে যদি কোথাও ঘুরতে না যাই বা বাইরে কোথাও না যাই, সারাদিন বাইরে থেকে বাইরে না হলে আমাকে একদম কেমন অস্থিরতা লাগে, যে বা মানুষ আমি বাসা থেকে বার হইতাম না, এখন আমি সারাদিন বাড়ির বাইরে থাকি। আজ আমি দেশের জন্য ট্রেনিং নিতেছি, আমি বাইরে আছি। তো আর কি বলি আপনাদেরকে, আর যারা এই সমস্যায় আসছেন তারা কেউ ভয় পাবেন না, এগুলো এমন একটা সমস্যা,
এগুলো একটা ডিসঅর্ডারের সমস্যা, এগুলো আপনার সমস্যা না। আসলে আপনার চিন্তা ভাবনা, আপনার সাথে যে শারীরিক সিমটমস যা কিছু হইতেছে এগুলো একটা ডিসঅর্ডার। এগুলো আপনি নিজে থেকে করতেছেন না, এই চিন্তা ভাবনাগুলো আপনি নিজে থেকে নিয়ে আসতেছেন না, এগুলো অটোমেটিক্যালি নিজে নিজেই চলে আসে। আসলে এই সমস্যাগুলোর সাথে আপনি এমনভাবে ডিল করেন, আর এই সমস্যাগুলোর সাথে আপনার নিজের ইমোশনগুলোকে আপনি জড়িয়ে ফেলেন, যার জন্য আপনি প্রতিনিয়ত কষ্ট পান, এগুলো থেকে প্যানিক অ্যাটাক হয়। এই সমস্যাগুলোকে বুঝতে হয়, একজন ভালো কারো কাউন্সিলিংয়ের গাইড নিতে হয়। আপনি কারো কোনো ভিডিও দেখে বা আপনি যদি কি ভাবেন যে না এগুলো থেকে নিজে নিজে আমি রিকভার হব, আসলে রিকভার হওয়া এগুলো থেকে খুব অসম্ভব। কেউ যদি পায় করে বা এগুলো থেকে নিজে নিজে রিকভার করে, তো মানতে হবে যে তার মনের মধ্যে সাহস, তার সাহসের প্রশংসা করতে হয়। আসলে আমি অনেক চেষ্টা করছি, অনেক ভিডিও দেখছি, অনেক দিন 3.5 বছর এই সমস্যাগুলো থেকে নিজে নিজে রিকভার চেষ্টা করতে আসলে পারি নাই। কিছুটা হয়তো মনে সাহস হয়, আবার দেখি সে আগের জায়গায়। তাই আমি তারপরে এক ডাক্তারকে দেখাই, একটা মনোরোগ বিশেষজ্ঞ দেখাই, ওনার কাছ থেকে কাউন্সিলিং নিই। ইনশাল্লাহ আমি এক অল্প দিনে খুব তাড়াতাড়ি রিকভার হয়েছি। তো আপনারা যারা এই সমস্যায় ফেসে আছেন তারা সকলে এই সমস্যা থেকে রিকভার হতে পারেন। দূরে যাইতে পারা এই সমস্যাটা কোনো একটা সমস্যায় নাই। আপনি যাওয়া শুরু করেন, ওই জায়গায় যান, ওই জায়গায় যায় আপনি আপনার ব্রেনকে সঠিক চিন্তা ভাবনা দিবেন। আপনি কেন ওখানে কী আছে এমন, বাসায় থাকতে পারেন, বাসায় আপনার কিছু হয় না, দূরে গেলে কি হবে, কেন দূরে যাইতে পারবেন না? সেখানে সেই জায়গাগুলোতে আপনার যাইতে হবে, সেই জায়গাগুলোতে আপনাকে অভ্যস্ত হতে হবে। আপনার যে জায়গাগুলোতে বেশি সমস্যা হয়, যে জায়গাগুলোতে ভয় হয়, সেই জায়গাগুলোতে অভ্যাস করতেই হবে, এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। কিন্তু এটা একা একা সম্ভব না। আমি বলে দিলাম যে একজন মানুষ এইগুলো থেকে আপনি এগুলোর সাথে ফেস করলে তাই আপনি এগুলো থেকে রিকভার হতে পারেন, কিন্তু একা একা যাওয়া খুব কষ্টের একটা এই সমস্যাগুলোর সাথে ফেস করা। তাই একজন মানুষের গাইড নেওয়া খুব দরকার, যে আপনাকে ভালোভাবে বুঝাতে পারবে। আপনি ওই জায়গায় গেলে আপনাকে ভয় ভীতি কাজ করলে আপনি তাকে ফোন দিয়ে বা তার কাছ থেকে আপনি সলিউশন নিতে পারেন, যে আপনি ওই জায়গায় যেয়ে কী কী আপনার ব্রেনকে থিওরি দিবেন, কী কী চিন্তা ভাবনা করাবেন। তো তাইলে আপনি এগুলো থেকে খুব তাড়াতাড়ি রিকভার হতে পারেন। কারণ আপনি যদি ভাবেন যে না আমি এইগুলো থেকে নিজে নিজে রিকভার হওয়ার চেষ্টা করবো, দেখি পারি কিনা, আসলে ভাই সময় নষ্ট করে লাভ নাই। জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন বা সুস্থ থাকলে ভালো থাকলে, কিন্তু যারা এই সমস্যা আছেন না তারা আসলে আমার মনে হয় না কেউ কাজ কাম ভালো মতো করতে পারে, টাকা পয়সা ইনকাম করতে পারে। এই সমস্যা থাকাকালীন মানুষ আরও বোঝার মতো, বাসায় বোঝার মতো থাকে। আসলে কি যে বলি, যারা এই সমস্যা আছেন তারা তো হয়তো ভালোভাবে জানেন যে মানুষ কত কষ্ট পায় এই সমস্যাগুলো থেকে। তো আপনারা সকলে কারো কাছ থেকে কাউন্সিলিং নেন, গাইড নেন, কোনো রিকভার পেশেন্টের কাছ থেকেও নিতে পারেন। আমার কাছে মোটামুটি আমি কত মানুষকে যে সমস্যাগুলো থেকে রিকভার করেছি আমি নিজেও বলতে পারবো না। যা মানুষ অল্প দিনে এই সমস্যাগুলো থেকে রিকভার হতে পারে, যদি ভালো মতো একটা মানুষকে বোঝানো যায়, কাউন্সিলিং করানো যায়, একটা মানুষকে এই সমস্যাগুলো সম্পর্কে ভালোভাবে জিনিসটাও পর্যবেক্ষণ করানো যায়, আসলে এই সমস্যাগুলো কেন হয়, কী কারণে হয়, এগুলো থেকে রিকভার হওয়ার জন্য কী কী করা দরকার। তো বেশি দিন সময় লাগে না এই সমস্যাগুলোতে রিকভার হওয়ার জন্য। আর তো আমি বেশি ভিডিও বেশি বড় করলাম না। আপনারা যারা এই সমস্যায় ফেসে আছেন তারা কারো কাছ থেকে গাইড নেন বা কারো হেল্প নেন, ইনশাল্লাহ সবাই রিকভার হতে পারবেন, ভয়ের কোনো কারণ নাই। আর আমি ভাবছি যে আজ থেকে আমি সব ভিডিও স্টপে করব। আজ আমি দূরে যাওয়া নিয়ে ভিডিও করছি, এরপরে আরও অন্য অন্য স্টেপ নিয়ে ভিডিও করব। তো আপনারা সকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও করার একটা উৎসাহ পাই, এছাড়া তো আর কিছু না। তো আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।